তো ঢাকা যেরকম দূষণের জন্য বিখ্যাত, চট্টগ্রাম তেমনি তার নান্দনিকতা আর প্রকৃতির জন্য বিখ্যাত। চট্টগ্রাম নান্দনিকতা ও প্রকৃতির জন্য বিখ্যাত উল্লেখ করে আগামীবার থেকে বইমেলায় কোনো ধরনের পলিথিনের ব্যাগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আমরা যখন কোনো একটা মিটিং করতে যাই, কারণ বিদেশিরা আসবে, ওরা সবসময় বলে তোমরা কি আমাকে একটু চিটাগং এ নিয়ে যাবা বা একটু কক্সবাজারে নিয়ে যাবা। তো ঢাকা যেরকম দূষণের জন্য বিখ্যাত, চট্টগ্রাম তেমনি তার নান্দনিকতা আর প্রকৃতির জন্য বিখ্যাত। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর অমর ২১ বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, বইমেলা চট্টগ্রামের একটি ঐতিহ্য। বইমেলার মাধ্যমে বৈরিতা দূর হয়ে সম্পর্ক দৃঢ় হয়। বইমেলা আসলে শুধু যে বইয়ের বিক্রি হয় তা না, অনেকে আসে, একজনের সাথে আরেকজনের কথা হয়, এই মতাদর্শের বিনিময়টা হয়। এটা আমি মনে করি সমাজে বৈরিতা কমিয়ে একটা বন্ধন তৈরি অবশ্যই করে। আমরা চট্টগ্রামে বইমেলাটা একটা ঐতিহ্য। আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা আপনাদের চট্টগ্রামের গর্ব, আর চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের গর্ব। চট্টগ্রাম এমন একটা জায়গা যেটাকে আমরা বাংলাদেশের গর্ব হিসাবে দেখতে চাই। কাজে আশা করি এই বইমেলাতে যেরকম আদর্শ, মূল্যবোধ এবং ভাবের বিনিময় হয়েছে, সেটা আমাদেরকে একটা সত্যিকার অর্থে পরিবেশ বান্ধব, বসবাসযোগ্য, নিরাপদ চট্টগ্রাম নগরী ভবিষ্যতে গড়তে সাহায্য করবে। অনুষ্ঠানে চসিক মেয়রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চসিকের সচিব আশরাফুল আমিন, বইমেলা কমিটির সভাপতি শহীদুল ইসলাম বাবু। আমাদের সাথে যারা আছে তারাও অনুপ্রাণিত হয়ে আরো যতটুকু এগিয়ে যাওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ গতিতে বা আরো বেশি গতিতে এগিয়ে যায়। পরে অনুষ্ঠানে 14 জনকে 21 স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা করা হয়। এই প্রথম ফ্যাসিবাদী শাসনের পর এই প্রথম বাংলা চট্টগ্রামে তার মেয়র, তার অন্যের আইকন নির্দলীয়ভাবে দলীয় সম্প্রদায়ের উদ্যোগে এই আপনার আজকে সবাইকে যাদেরকে পুরস্কৃত করেছেন, সম্মাননা দিয়েছেন, এরা তার সবার প্রাপ্য ছিল। এই সম্মাননা আমাদেরকে কাজ করার আরো উৎসাহ বাড়িয়ে দেবে। ভবিষ্যতে আমরা যারা কম সৌভাগ্যবান ওদের জন্য কাজ করে যাব। সমাজের জন্য, দেশের জন্য এবং আমার কাজের জন্য, পেশার জন্য যদি আমি খুবই আন্তরিক হই, তাহলে আমার মনে হয় আমরা সেইভাবে সম্মানিত হব। বাংলাদেশের যে দুইটা পদক, একটা হলো স্বাধীনতার পদক আর একটা হলো 21 পদক। বাংলাদেশের একমাত্র কাগজ দৈনিক আজাদী, যা দুইটা পদকের এই অধিকারী হয়েছে। খালেদ সাহেব ছিলেন স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই উনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, আর আমি সাংবাদিকতার 21 পদক পেয়েছি। বইমেলার সমাপনী অনুষ্ঠানে মেয়রের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। আজকে এখানে বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রামের জেলা প্রশাসককে, কারণ উনি এই 26টি দিন ওনার যে মাঠটি ব্যবহার করতে দিন, এই জন্য ওনাকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে আমি অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।